আমাদের এখানে মেয়েদের অগ্রগতি অনেক হয়েছে। আমরা যে গ্রামীণ খাতে বিশেষ করে যেখানে উদ্যোগ সৃষ্টি হচ্ছে, যেখানে অর্থায়ন হচ্ছে, নারীর মাধ্যমে সেই অর্থায়ন হয়, যেটাকে ক্ষুদ্র অর্থায়ন বলা হতো, এখন আর ক্ষুদ্র ক্ষুদ্র নেই, আমরা এখন উপযুক্ত অর্থায়ন বলি। যে কেউ একজন যদি একটা কাজ করতে চায়, তার 1,00,000 টাকা লাগে, 1,00,000 টাকা দেওয়া হবে। 2,00,000 টাকা লাগলে বিশেষ করে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে আমরা করি, 10,00,000 টাকা পর্যন্ত আমরা দেই। তো এই ক্ষেত্রে নারীদের মাধ্যমেই অর্থ আগে দেওয়া হতো। অর্থাৎ নারী নিয়ে হয়তো বাবার কাছে দিত, বিয়ে হয়ে গেলে স্বামীর কাছে, পরবর্তীতে ছেলের কাছে। এখন আমরা সেটা পরিবর্তন করছি। এখন নারীরা সরাসরি এর সঙ্গে সম্পৃক্ত হয়, কাজেই তাদের আয় বাড়ছে। আর কৃষিতে নারীরা যুক্ত হচ্ছে। কৃষিতে এমনিতেই মজুরি অনেক বেড়ে গেছে। এখন মজুরি হচ্ছে চালের হিসেবে 10-11 কেজি চালের সমপরিমাণ মজুরি এখন, যেটা একসময় 80 দশকে 3.5 কেজি দাবিই ছিল। তো এখন অনেক বেড়েছে, নারীদেরও বেড়েছে। তবে এখানে দেখা যায় যে নারীরা অনেক সময় কিছু কম পান পুরুষ থেকে, এবং হিসাব যেটা আছে তাদের 79% পান তারা। পুরুষ যদি 1 টাকা পায়, তারা 79 পয়সা পান। তো এই জায়গায় উন্নতির আছে। কিন্তু যেহেতু এইভাবে কাজ অনেক বেড়েছে, সম্প্রসারিত হয়েছে, এবং নারীরা সেখানে যুক্ত হচ্ছেন, এবং তারা সেখানে অনেক জায়গায় নিজেরাই দায়িত্ব নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন, আমি বোধ করি সেটা একটি বড় কারণ আমাদের এখানে আয় বাড়ার। অর্থনৈতিক প্রবৃদ্ধি এখন 7.24-এ পৌঁছে গেছে, এবং 6-7 বছর ধরে 6-এর উপরে ছিল, এটা কখনো ঘটেনি অতীতে। কখনো কোনো এক বছর হয়তো 6-এ উঠেছে, তারপরে আবার নেমে গেছে। মাথাপিছু আয় সেটা 500-600 ছিল 2007 থেকে, এখন সেটা 1600 উপরে চলে গেছে, $1,610। অর্থায়ন মূলত ব্যাংকিং খাত করে থাকে, স্টক এক্সচেঞ্জ যেখানে আছে, তবে মূল ভূমিকা ব্যাংকিং খাতের। এবং ব্যাংকিং খাত যদি সঠিকভাবে না চলে, তাহলে এখানে সমস্যার সৃষ্টি হয়, উৎপাদনের সমস্যার সৃষ্টি হয়, সম্প্রসারণের সমস্যার সৃষ্টি হয়। বাংলাদেশে ব্যাংকিং খাত দ্রুত সম্প্রসারিত হয়েছে। কয়েকটি ব্যাংক সরকারি খাতে আছে, অনেকগুলি আছে বেসরকারি খাতে, এবং দ্রুত সম্প্রসারিত হওয়ার ফলে নতুন নতুন যে ব্যাংকগুলি হচ্ছে, সেগুলি ঠিক তাদের জায়গা করে নিতে পারছে না, নানান সমস্যায় পড়ছে। এবং ইদানিং আমরা এটা লক্ষ্য করেছি যে কোনো কিছু কিছু পুরানো ব্যাংকও সমস্যায় পড়ে যাচ্ছে, কখনো তারল্য বেশি, কখনো তারল্যের সংকট। তাছাড়া এটা মূল ব্যাপারটা হচ্ছে যে যেভাবে এটাকে ব্যবস্থাপনা করা দরকার পুরো খাতকে, সেখানে ঘাটতি রয়ে গেছে। তো সম্প্রতি বাংলাদেশ ব্যাংক খুব দৃঢ় পদক্ষেপ নিচ্ছে, যে ব্যাংকগুলি সঠিকভাবে কাজ করছে না বা নিয়ম মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সামাজিক দিকে উন্নতি অনেকগুলো হয়েছে। যেমন ধরো, দারিদ্র্য কমে এসছে। দারিদ্র্য 90 সালে ছিল 60%, 2000 সালে ছিল 50%-এর মতো, 2005-06 সালে ছিল 40%, এবং সেটা 2016 সালে নেমে এসছে 24.3%। অতি দারিদ্র নেমে এসছে 12.9%। তারপরে মাতৃমৃত্যুর হার কমেছে, শিশু মৃত্যুর হার কমেছে, এবং মেয়েদের এবং ছেলেদের অনুপাত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষায়, সেটা এখন মেয়েদের অনুপাত বেশি হয়েছে, যেটা আমাদের লক্ষ্য ছিল সমান সমান। তো কাজে এই সামাজিক অগ্রগতি এবং অর্থনৈতিক অগ্রগতি অনেক হয়েছে। খাদ্য নিরাপত্তা জাতীয়ভাবে অর্জিত হয়েছে মোটামুটি। কখনো এই বছর বন্যা হওয়ার ফলে হয়তো উৎপাদন কমে গেছে। সাধারণত দেশে যতটা উৎপাদন হয় তথ্য অনুযায়ী, সেটা আমাদের দেশের প্রত্যেকের জন্যে যা প্রয়োজন আছে সেটা মেটাতে পারে। কিন্তু এটার আরেকটা দিক আছে, যে এটা বন্টন, মানে কেউ হয়তো উৎপাদন করবে অথবা তার টাকা থাকবে, সেটা কিনবে। কিন্তু অনেক মানুষ আছে যারা দরিদ্র, এখনও 4 কোটি মানুষ দরিদ্র, যদিও অনুপাত অনেক কমে গেছে। 2 কোটির মতো মানুষ হচ্ছে অতি দরিদ্র। তাদের তো পর্যাপ্ত অর্থ নেই যেটা দিয়ে তাদের খাদ্য যতটা প্রয়োজন ততটা ক্রয় করতে পারে। তো সেজন্যে এখানে একটা ব্যাপার আছে, যে জাতীয়ভাবে স্বয়ংসম্পূর্ণ হলেও প্রত্যেক পরিবারে বা এমন পরিবারের ভেতরেও বিভাজন থাকে। তো সবাই যে পর্যাপ্ত খাদ্য পাচ্ছে সেটা নিশ্চিত নয় এখনও। আরেকটা হচ্ছে যে খাদ্য হলেই হবে না, সেটা পুষ্টিকর খাদ্য হতে হবে। এবং পুষ্টির দিক থেকে দেখা যায় যে
আমাদের যে দরিদ্রের হার হচ্ছে 24.3%, কিন্তু পুষ্টিহীনতার হার হচ্ছে 36%। তার মানে যারা দরিদ্র নয় তাদের ছেলে মেয়েদেরও পুষ্টি ঠিকমতো হচ্ছে না। এটার একটা কারণ হচ্ছে যে কিছুটা না জানা যে কোন খাদ্য কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, সেখানে একটা সংকট রয়েছে। তো এই জন্য মানুষের সচেতনতা বাড়ানো দরকার খাদ্যের ব্যাপারে। কোনো দেশ যখন এগিয়ে যায় তখন সেখানে একটা দিকে নীতি কাঠামো সঠিক থাকতে হয়, আর অন্যদিকে মানুষের পরিশ্রম।